সখাদেরকে নিয়ে যান, আর এবং ভগবান সামনের দিকে হাঁটেন, আর এবং ভগবান যে গোবৎস বৃন্দাবনের মধ্যে বিশেষ করে এই গাভীদেরকে উনি গোচরণ লীলার মধ্যে অংশগ্রহণ করান। আর ভগবান, আমি ওই দিনে বলছিলাম, ভগবান সকালবেলা খাওয়ার আগে একটা অসুর নিধন করেন, তখন সমস্ত ভক্তরা মিলে খেতে থাকেন। কারণ যে সখারা আসেন, তো সখারা আসার সময় ওনার মা একটা একটা ফুটলি বেঁধে দেন খাবারের গোবৎস গোচরণ করতে যাবেন, খাবার কোথায় পাবেন, সেজন্য ওই খাবারগুলো নিয়ে এসে সবাই একজড়ো করেন, আর কৃষ্ণ সহ বসে ওইখানে বসে বসে খান। কৃষ্ণর মুখ থেকে কেড়ে কেড়ে খান গোবৎসরা, বালকরা, সখারা। তো ওরা কৃষ্ণর মুখ থেকে কেড়ে কেড়ে খান, আর কৃষ্ণ ওদের মুখ থেকেও কেড়ে কেড়ে নিয়ে খেতে থাকেন। তো এটা একটা বিশাল একটা ব্যাপার। তো কৃষ্ণ তার সখাদের উচ্ছিষ্ট খাচ্ছেন, আবার এদিকে ব্রহ্মারও দুর্লভ প্রেম বলা হচ্ছে। ব্রহ্মা পর্যন্ত ভগবানকে লাভ করা একটা দুর্লভ ব্যাপার। হ্যাঁ, তো আর এদিকে ছোট ছোট বাচ্চা, তাদের মুখ থেকে ভগবান কেড়ে কেড়ে খাচ্ছেন। তো ব্রহ্মা এগুলো দেখে বিমোহিত হয়ে গেলেন। তো ব্রহ্মা চিন্তা করলেন, এটা পরমেশ্বর ভগবান নয়, কারণ পরমেশ্বর ভগবান কোনোদিন কারো থেকে উচ্ছিষ্ট খান না। তো ভগবান চাই আমার ভক্তর সাথে, ভগবানের সাথে ভক্তের সাথে কতটুকু সখ্য, হ্যাঁ, ভালোবাসা আছেন, ভালোবাসার লীলা, এটা কৃষ্ণ লীলার মধ্যে দেখতে পাই। কৃষ্ণ সাথে গোবৎসদের সাথে, সখাদের সাথে, সখীদের সাথে খুব অন্তরঙ্গ লীলা থাকেন। হ্যাঁ, নিজের সব কিছু বিলিয়ে দেন ওখানে। তো ভগবান উচ্ছিষ্ট খাচ্ছে মানে যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের উদ্দেশ্য, তিনি সবার সাথে বসে একজন আরেকজন থেকে উচ্ছিষ্ট নিয়ে নিয়ে খাচ্ছেন। সেটা যে কেউ বিমোহিত হয়ে যাবেন, কারণ ভগবান এরকম কারো থেকে উচ্ছিষ্ট খেতে পারেন না। তো ব্রহ্মা এটা দেখে ব্রহ্মা চিন্তা করলেন, যদি এটা যদি ভগবান যদি হয়, তাহলে দেখি আমি ওনার যে গোবৎসরা ছিল, যে গাভীগুলো যেগুলো ছিল, তো গাভীগুলোকে উনি যেগুলো ঘাস খেতে লাগলেন, ওগুলোকে হরণ করে নিয়েছেন। তো হরণ যখন করে নিলেন, তখন সখারা এসে বলছে গাভীগুলো তো নেই, গাভীগুলোকে পাওয়া যাচ্ছে না। তখন কৃষ্ণ বলছে আমি দেখে আসি। তো কৃষ্ণ যখন দেখতে গেলেন, দেখা যাচ্ছে এসে সখাদেরকে বলবেন, দেখা যাচ্ছে সখারও ওখানে নেই। তো এখন কি হবে? এখন ঘরে যখন যাবে, তো সখারাও যেতে পারবে না, আর গাভীগুলো যেতে পারবে না। কিন্তু এর মধ্যে একটা জিনিস হচ্ছে যে ব্রজের গোপিকারা কৃষ্ণকে এত বেশি ভালোবাসতেন, সবসময় কৃষ্ণের চিন্তায় তন্ময় থাকতেন। হ্যাঁ, আমরা বলি না, জম জম ব্যাপী স্মরণম ভাবং তেজন্তে কলেবরম। সবসময় ভগবানকে স্মরণ করতে হবে। আমরা সবসময় যদি ভগবানকে স্মরণ যদি করি, ভগবান আমার দিকে তাকাবে। শ্রী শ্রী রাধা মাধব কি, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী সুদর্শন চক্র কি। এই যে ভগবানকে জমজম ব্যাপী স্মরণম, ভগবানকে আমি যদি সবসময় যদি স্মরণ যদি করি, তাহলে ভগবান আমাকে সবসময় রক্ষা করবেন এবং আমার কথা ভগবান শুনবেন। তো সেরকম ব্রজের গোপিকারা ওরা সবসময় কৃষ্ণ চিন্তায় থাকতেন। কেন? মা যশোদার পুত্র কৃষ্ণ এত সুন্দর, আর কৃষ্ণর লীলাগুলো খুবই মধুর। যদি কৃষ্ণ যদি আমার যদি সন্তান যদি হতো, তো কতই না ভালো হতো। আর কৃষ্ণকে সবসময় আমি পেতাম, কৃষ্ণকে আমি খাওয়াতে পারতাম, কৃষ্ণের সাথে আমি আলিঙ্গন করতে পারতাম। এই রকম করে সবসময় ব্রজবাসীরা, ব্রজের গোপিকারা চিন্তা করতেন। আর ওদের যে চিন্তা, এটা একদিনের নয়, সবসময় ওরা এই চিন্তাটা করতেন। যেরকম
একটা ভক্ত বলছিলেন, মানুষ যে ভাইয়ে ভাইয়ে যে আলাদা হয়ে যাচ্ছে, হ্যাঁ, এবার এর সাথে আলাদা হয়ে যাচ্ছে, আলাদা হয়ে সংসার করছে, বলছে এটা একদিনে হচ্ছে না। এটা কিভাবে হয়? বলছে এটা যখন রন্ধন করেন, রন্ধন করার সময় সে চিন্তা করেন, না এদের সাথে থাকা যাবে না, এরা এরকম করেন, এটা এরকম করেন। আর জামাই যখন রাত্রে যখন আসেন, জামাইকে এটা সব কিছু বলেন। তো জামাই একদিন শুনেন, দুদিন শুনেন, আর ওর হাতের রান্নাটা খাচ্ছে। হ্যাঁ, তো রান্না আমরা জানি সবাই, আহার শুদ্ধি চিত্ত শুদ্ধি। আহার যখন শুদ্ধি হবে, চিত্তটা অটোমেটিকলি শুদ্ধি হয়ে যাবে। তো ওরা যে রান্না করছে, রান্না করতে করতে চিন্তা করছে, না এদের সাথে থাকা যাবে না, হ্যাঁ এরা এরকম ঝগড়া করেন, আমার সাথে পড়ে না। তো এটা যে চিন্তা করছেন, সব সময় চিন্তা করছেন, স্বামীকে এসে বলছে রাত্রে, যে একদিন, 2 দিন, 3 দিন, এরকম কিছুদিন বলতে বলতে তো একদিন স্বামীর মুখ থেকে বেরোবে যে, না আসলে এদের সাথে থাকা যাবে না, আর এটা খুব ঝামেলা করছে। তো সংসারের মধ্যে কিভাবে থাকতে হয়? দেখা যাচ্ছে একদিন ও আলাদা হয়ে চলে যাচ্ছে। সেটা কি একদিন হয়েছে? হ্যাঁ, অনেক দিনের খাবার খেতে 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 তার সাথে মন মানসিকতা মিলে গেছে, তখন সে বেরিয়ে যাচ্ছে। নাহলে যে ভাইয়ের সাথে, যে মা বাবার সাথে যে এত সম্পর্ক, হ্যাঁ জন্মের সম্পর্ক, রক্তের সম্পর্ক, সে মা বাবাকে ছেড়ে যেতে কোনো দ্বিধাবোধ হচ্ছে না। কেন? ওই যে সঙ্গ, সঙ্গের বলে আস্তে 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 রক্ত পর্যন্ত চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, সঙ্গটা এমন একটা জিনিস। তো এটাও ঠিক যে এই যে জমজম ব্যাপী স্মরণম, ভগবানকে এমনভাবে স্মরণ করছে ব্রজের গোপিকারা, স্মরণ করতে 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 কৃষ্ণ চিন্তা করলেন, ওরা তো আমাকে সবসময় চিন্তা করেন, এখন আমি কি করব? ব্রজের যে বালকগুলোকে হরণ করে নিয়ে গেছেন, যে গাভীগুলোকে হরণ করে নিয়ে গেছেন, আমি সেই রূপ ধারণ করি। তো ভগবান সে বালকের রূপ ধারণ করছেন, সে গাভীর রূপ ধারণ করছেন, রূপ ধারণ করে যার যার ঘরে ঘরে ভগবান চলে গেলেন। আর চলে যখন গেলেন, আর ব্রজবাসীরা ওরা যখন ওনাদের পুত্র আসছেন আর এবং গাভী আসছেন, এটা দেখে ওরা খুব আনন্দ পাচ্ছেন, অন্যদিন থেকে আরো বেশি আনন্দ পাচ্ছেন। এই আনন্দ দেখে ওরা সেই বাচ্চার সাথে আলিঙ্গন করছে, আর গাভীকে খাওয়াচ্ছে, খুব আনন্দ সহিত খাওয়াচ্ছে। কৃষ্ণকে যেরকম মনে মনে চিন্তা করছেন, কৃষ্ণকে আলিঙ্গন করবেন, কৃষ্ণকে খাওয়াবেন, তো সেই রকম করে ব্রজবাসীরা তো ওনার পুত্রকে সেরকম করে খাওয়াচ্ছেন। কেন? কারণ ওই যে চিন্তা করছেন, কৃষ্ণকে যদি আমি যদি পেতাম, কৃষ্ণকে আমি এভাবে খাওয়াতাম। তো সেই রকম ব্রজবাসীরা ওনার ছেলেকে যখন পেয়েছেন, ছেলেটা হচ্ছে কৃষ্ণ স্বয়ং। তো কারণ ওরা জানে না, কিন্তু ওনার না জানলেও তো ওরা যে কৃষ্ণের সামনে যখন থাকে, আমরা আলাদা একটা আনন্দ অনুভব করতে পারি। যেরকম আমরা এখন রাধা মাধব জগন্নাথের সামনে আছি, একটা আলাদা আলাদা আনন্দ অনুভব করতে পারি। সেটা যে কোনো জায়গায় আমরা রুমে বসে থাকলেও আমরা পারি না, কিন্তু পারবো কোন সময়? যখন আমরা যখন ওইটা নিয়ে চর্চা করব, তখন ওই আনন্দটা উপলব্ধি হবে। তো সেরকম মা যশোদা যেরকম আনন্দ উপলব্ধি করছেন, সেই রকম ব্রজবাসী সবাই, সব বাচ্চারা শ্রীদাম, সুদাম, বলরাম, মধুমঙ্গল, এরা সবাই মিলে যে চলে গেছেন ঘরে, ওরা যেরকম আনন্দ অনুভব করতেন, যেরকম মার সাথে লীলাবিলাস করতেন, সেরকম করে লীলাবিলাস করছেন। আর মাও তার থেকে অধিক অধিক গুণ ওদেরকে ভালোবেসে খাওয়াচ্ছেন, ঘুম নিয়েছেন, আবার এর পরের দিন চলে যাচ্ছেন গোচরণ করতে। তো এরকম অনেক দিন হয়ে গেল। অনেক দিন হয়ে যাওয়ার পরে তো দেখা যাচ্ছে আরেকদিন ব্রহ্মা আসলেন, দেখা যাচ্ছে ভগবান কি করছে। হ্যাঁ, ভগবান এখন সে গোবর্ষদেরকে আমি তো নিয়ে আসলাম, আর এবং সে বাচ্চাগুলোকে তো আমি নিয়ে আসলাম, হরণ করে ফেললাম। তো কী হচ্ছে আমি একটু করে দেখি। দেখা যাচ্ছে ঠিক ঠিক সেই স্থানের মধ্যে গোবর্ষগুলো আছেন, সে বাচ্চাগুলো আছেন, থেকে কি করছেন, ওরা আবার কৃষ্ণের সাথে বসে খাচ্ছে, আবার গোবর্ষগুলো ওইখানে গোচরণ করছে। আর এটা দেখে ব্রহ্মা বিমোহিত হয়ে গেলেন। এখানে ভগবান প্রভুপাদ একটা তাৎপর্যের মধ্যে বলছেন, এই লীলাটিকে বলা হয় বিমোহন লীলা। বিমোহন লীলা মানে ব্রহ্মা
হতবাক হয়ে গেলেন, এটা কি দেখলাম, আমি তো এটা ভুল দেখছি মনে হচ্ছে। তো ব্রহ্মা আবার গেলেন, ওনাদেরকে যেখানে হরণ করে রেখে দিয়েছিলেন সেখানে আবার গেলেন। তো দেখা যাচ্ছে সেই গাভীগুলো আছেন, সেই সকাগুলো আছেন ওখানে। তো ব্রহ্মা চিন্তা করলেন এখানেও যেরকম ওইখানেও তো একই রকম, কি অবাক কাণ্ড। তো ব্রহ্মা আবার এসে দেখলেন যে কি হুবহু আছেন। তখন ভগবানের কাছে আত্মসমর্পণ করলেন, বলছে হে প্রভু, আমার ভুল হয়ে গেছে, কারণ আমি এটা সে অপরাধ করেছি, আমাকে ক্ষমা করুন। তো এই যে ব্রহ্মা ভগবানের কাছে অপরাধ করছেন, এই অপরাধের ফলে তো ব্রহ্মা ভগবানকে বলছেন আপনি আমাকে ক্ষমা করুন। তো ভগবান নিশ্চুপ ছিলেন, ভগবান কোনো কিছু বলছে না। তখন ভগবানকে বলছে আপনি আমাকে যদি ক্ষমা যদি না করেন তাহলে আমি তো আর সে কোনো কিছু করতে পারবো না, উদ্ধার লাভ করতে পারবো না। তো ভগবানকে বলছে আপনি আমাকে এমন একটা স্থান দেন যাতে করে আমি ওখান থেকে আপনাকে স্মরণ করতে পারি, নিচু কুলে স্থান দেন। সেজন্য ব্রহ্মা এই কলিযুগে হরিদাস ঠাকুর রূপে আবির্ভূত হলেন। আবির্ভূত হয়ে ভগবানের নাম গুণকীর্তন করে এই জগৎ থেকে উদ্ধার লাভ করছেন। তো এইটা হচ্ছে ভগবান, এই লীলাগুলো করার উদ্দেশ্য হচ্ছে আমরা ভগবানকে কতটুকু স্মরণ করছি, ভগবানকে কতটুকু আমরা ভালোবাসছি। কোনো ব্যক্তিকে যদি আমি যদি ভালো যদি বাসি তো সেটা কি হবে, সব সময় তার কথা মনে থাকবে, সব সময় তার কথা মনে থাকবে, তার কথা চিনতে হবে। কোনো কিছু খেতে হলে, কোনো কিছু কাউকে দিতে হলে সব সময় তার কথা মনে করবে। তদ্রূপ এটাও, এই যে আমরা যে ভগবানকে যে ভালোবাসি সেটা কিভাবে বোঝা যাবে, আমরা ভগবানের নামটা কত ভালোভাবে করছি আর ভগবানের সেবাটা কত ভালোভাবে করছি। কারণ আমরা এই যে ব্রজবাসীরা কৃষ্ণের সেবা করার জন্য সব সময় উদ্গ্রীব থাকতেন, সব সময় কৃষ্ণের সেবা করার জন্য। তো আমরা কতটুকু কৃষ্ণ সেবা করার জন্য উদ্গ্রীব সেটার উপর নির্ভর করবে আমরা কতটুকু ভালোবাসি। কারণ আমরা ভগবানকে ভালোবাসে আমরা মন্দিরে আসলাম। যদি আমরা ভগবানের সেবা যদি করি, ভগবানের গুণকীর্তন যদি করি, তার ভগবানও আমার কথা মনে রাখবেন। যদি আমি যদি ভগবানের নাম গুণকীর্তন যদি ঠিকমতো যদি না করি, ভগবানকে যদি স্মরণ যদি না করি, তাহলে ভগবান কোনোদিন আমার কথা মনে রাখবে না। কেন? কারণ ভগবানকে ডাকার জন্য এই জগতের মধ্যে কোটি কোটি জীব, অনন্ত কোটি জীব ওনাকে ডাকছে, অনন্ত কোটি জীব ওনাকে স্মরণ করছে। তো যে খুব ভালোভাবে স্মরণ করবে, খুব ভালোভাবে ডাকবে, তাকে ভগবান আগে রিসিভ করবেন। যেরকম কোনো ব্যবসায়ী, তার কাছে 3-4টে মোবাইল থাকে, হ্যাঁ, তো একসাথে যদি 3-4টার মধ্যে যদি ফোন যদি আসে তো কোনটা রিসিভ করবে? যেটা ওর আগে বেশি দরকার, মনে করবে যে এটা খুব বেশি প্রয়োজন, এইটাই আগে রিসিভ করবে। তো তদ্রূপ এই জগতের মধ্যে আমরা আছি, এ কোটি কোটি জীব হরিনাম করছে, ভগবানকে স্মরণ করছে, ডাকছে, হ্যাঁ, অনেক যেন কত কষ্ট করে ভগবানকে ডাকছেন। তো এটা দেখে বুঝতে হবে ভগবান কার কথাটা রিসিভ করছে। হ্যাঁ, আমি প্রথম যখন বৃন্দাবন যাই, গৃহবধূ যখন পরিক্রমা করি, তো ওইখানে গৃহবধূ পরিক্রমা করার সময় তো একজন ভক্ত দেখা যাচ্ছে এক জায়গার মধ্যে 125 বার দণ্ডবোধ করছে, আর কিছু আছে একবার দণ্ডবোধ করছে, আর কিছু আছে ফ্যামিলি, প্রথমে স্বামী একবার দণ্ডবোধ করছে, ওই স্থান থেকে স্ত্রী একবার দণ্ডবোধ করছে, ওই স্থান থেকে ছেলে একবার করছে, ওই স্থান থেকে মেয়ে একবার করছে, আবার স্বামী ওই স্থান থেকে আরেকবার এরকম দণ্ডবোধ করছে। তো এরকম কথা দেখে, ওদের আচরণগুলো দেখে, তা আমি চিন্তা করলাম যে আসলে এটা ভক্তি জীবনটা কিরকম। আমাদের তো এখনো মনে হচ্ছে ভক্তি হয়নি, স্কুলে যে ভক্তি হয় সেটাও হয়নি মনে হচ্ছে। কারণ ওরা মানে যেভাবে কৃষ্ণকে স্মরণ করেন, কৃষ্ণকে যেভাবে ভালোবাসেন, হ্যাঁ,
যখন ভিতরে কিছু কিছু অনেক স্থান আছে ভগবানের লীলা দর্শন করার জন্য, অনেক ভিতরে কিছু স্থান আছে, যেগুলো গাড়িতে করে যেতে হয়। ওগুলো যখন দর্শন করতে যখন গেলাম, এটা আমাদের বাংলাদেশি ভক্ত মনে হয়, এটা উনি বলে না, কিন্তু একটা জঙ্গলের মধ্যে, হ্যাঁ, ওই জঙ্গলের মধ্যে শুধু ওই ভক্তটাই আছেন, ওই ভক্তটাই আছেন। উনি একটা ছোট্ট একটা কুটিরের মতো বানিয়েছেন। তো ওইখানে বসে উনি হরিনাম করছেন। আমাকে বংশীবাবু নিয়ে গেছিলেন। এর পাশে হচ্ছে ভগবান একটা বড় বৃক্ষের উপরে উঠে উঠে বংশীধ্বনি দিয়েছিলেন। হ্যাঁ, হ্যাঁ, বংশীধ্বনি দিয়েছিলেন। এই স্থানের মধ্যে আপনারা এখনো গেলেও দেখবেন, খানটা লাগাবেন, একটা বাড়ি দিবেন, সেই আওয়াজটা শোনা যাবে এই বড় বৃক্ষের মধ্যে এখনো। হ্যাঁ, সেই স্থানে পাশে এই ভক্তটা আছেন। আর তিনি কোনো নাকি ভিক্ষাবৃত্তি কোনো কিছু করেন না, বলছে ফেলে খাই, না ফেলে খাই না, কিন্তু অটোমেটিকলি ওনার কাছে যে কোনোভাবে একটু না একটু খাবার চলে আসেন। এই যে ভগবানকে স্মরণ করছে বিদায় দেখা যাচ্ছে ভগবান ওনার জন্য খাবার পাঠিয়ে দিচ্ছেন। এই যে আমাদেরও প্রসাদ চলে আসলো সামনে। হ্যাঁ, কেন এই সকাল থেকে কন্টিনিউ খাওয়া চলবে, কারণ আমরা ভগবানকে বেশি না ডাকলে একটু একটু ডাকছি। যা ডাকা সকালবেলা ডেকে ফেলছি, এই সকালবেলা ডেকে ফেলছি, এটা দিয়ে সারাদিন চলে যাবে। হ্যাঁ, হ্যাঁ, 9টা বাজে যে টাকা দিয়েছি ওই টাকা দিয়ে সারাদিন ভালো মতো খাওয়া চলে যাবে। আর ইসকন এমন একটা সংগঠন, প্রভাতকে একটা বক্তব্য বলছে, প্রভাত আপনি একটা জাদুর মাধ্যমে আপেল নিয়ে আসেন। তো প্রভাত বলছে আমার জাদুর মাধ্যমে আনার দরকারটা কি? তুমি যাও সারা বিশ্বের মধ্যে আমার মন্দির যেগুলো আছে, মন্দিরের মধ্যে অনেক অনেক আপেল আমি দিয়ে রেখেছি। ওইখানে ফ্রিজ করলেই দেখবে আপেল কি আপেল, আপেল কি আপেল। একটা আপেল এত তপস্যা করে আনার দরকার কি? তো এই যে ইসকন মন্দিরগুলো এরকম, কোনো কিছুর অভাব নেই। হ্যাঁ, কিন্তু আমরা কেউ চাকরি করছি? কেউ চাকরি করছি না। কেন? ওই যে কৃষ্ণকে দেখে, কৃষ্ণকে ভালোবেসে সবাই দিচ্ছে, আর কৃষ্ণর ভক্তদেরকে দেখে সবাই দিচ্ছে। তা আমরাও এই যে কৃষ্ণ সেবা করার জন্য যেভাবে হোক, মানসিকভাবে হোক, কায়িকভাবে হোক, শারীরিকভাবে হোক, আমরা যাতে করে কৃষ্ণের সেবা করি, স্মরণ করি। যদি এটা যদি করি তো কৃষ্ণ আমাকে সব কিছু প্রদান করবেন। যে আমাদের সামনে একটা অনেক বড় অনুষ্ঠান, এটা হচ্ছে রথযাত্রা অনুষ্ঠান। জগন্নাথ স্বামী কি, বলদেব কি, সুভদ্রা মহারানী কি, সুদর্শন চক্র কি। এই যে জগন্নাথ জগতের নাথ, 2 বাহু দিয়েছেন, 2 বাহু দিয়ে আমাদেরকে ডাকছে, তোমরা আসো আমার কাছে। হ্যাঁ, 2 বাহু দিয়েছেন। কৃষ্ণ দিয়েছেন কোনোদিন? হ্যাঁ, রাম দিয়েছেন, জগন্নাথ দিয়েছেন 2 বাহু। 2 বাহু দিয়েছে কিসের জন্য? তোমরা আমার কাছে আসো, তোমরা আমার কাছে এসে আমার দামে চলো। কিন্তু আমরা যেতে চাচ্ছি না। কেন? এই জায়গাটা খুব ভালো লাগছে, কিন্তু জগন্নাথ আমাদেরকে যেখানে নিয়ে যেতে যাচ্ছে এটা এই জগৎ থেকেও আরো ভালো একটা জগৎ, কিন্তু আমরা সেই জগতে যেতে চাচ্ছি না। আর জগন্নাথ জগন্নাথ এত দয়ালু, যদি আমরা জগন্নাথের যদি সেবা যদি করি, হ্যাঁ, কোনো ভুলভ্রান্তি দিয়ে যদি হয়, জগন্নাথ আমাদেরকে ক্ষমা করে দেন। হ্যাঁ, পুরীতে জগন্নাথ এমনভাবে আছেন, বলছে কেউ যদি ঘুমালে তো জগন্নাথের সাইরক্রোশ এরিয়ার মধ্যে বলছে, জগন্নাথ বলছে কেউ যদি ঘুমায়, জগন্নাথ বলছে এ আমাকে দণ্ডবোধ প্রণাম করছে। হ্যাঁ, তো বলছে কেউ যদি ঘোরাফেরা যদি করে, জগন্নাথ বলছে সে আমার মন্দির পরিক্রমা করছে। কতই লাভ। হ্যাঁ, তো জগন্নাথ হচ্ছে জগতের নাথ, আর আমাদের জগন্নাথ কতই সুন্দর, 2 বাহু দিয়েছেন। হ্যাঁ, জগন্নাথের নাকটা দেখেন কত সুন্দর। পুরীর জগন্নাথের নাকটা যেরকম, আমাদের জগন্নাথের নাকটা সেরকম একই। হ্যাঁ, কত দারুণ। আর এই জগন্নাথের সেবা যদি আমরা যদি না করি, এই জগন্নাথের প্রতি যদি আমরা যদি আকৃষ্ট যদি না হই, তাহলে অন্য কারোর প্রতি আকৃষ্ট হতে হবে। হরে কৃষ্ণ। সেজন্য আমরা বেশি করে জগন্নাথের প্রতি আকৃষ্ট হতে হবে। আর আকৃষ্ট হবো কিভাবে? ওনার গুণকীর্তন বেশি বললে,
আকৃষ্ট হব, ওনার যদি সেবা যদি করি আমরা ওনার প্রতি আকৃষ্ট হব। তা আমরা ওনার সেবা, এই যে সেবা করার জন্য জগন্নাথ কত সুন্দর সুযোগ দিয়েছেন। এখন আমরা মানুষের কাছে গিয়ে আমরা জগন্নাথের সেবার জন্য কিছু প্রার্থনা করতে পারি, ভিক্ষা প্রার্থনা করতে পারি। আমরা সবসময় ভিক্ষা প্রার্থনা করি মানুষের কাছে, কেন? জগন্নাথের জন্য। আমরা জগন্নাথের জন্য যখন চাইব, খুব মনটা উজাড় করে ওনাকে আমার বলতে হবে, ঠিক আছে, ভালোবেসে বলতে হবে জগন্নাথের জন্য আপনি এই সেবাটা করতে পারেন। আমি যদি এটা যদি বলি, সেটা কারণ ব্রহ্মচারী মানে সবসময় ভিক্ষা করতে হবে, কিন্তু আমরা তো ভিক্ষা করছি না। হ্যাঁ, আমরা কোনো অনুষ্ঠান আসলে আমরা ভিক্ষা করি, কারণ প্রভুপাদ আমাদেরকে অটোমেটিকলি দিচ্ছে, সেজন্য আমাদের ভিক্ষা করতে হচ্ছে না। কিন্তু আমরা যেই সময়টা পাচ্ছি ভিক্ষা করার জন্য, এটা যদি আমরা যদি একটু ভালো করে যদি ভিক্ষা যদি করি জগন্নাথের জন্য, তো দেখবেন যে ফুলের মালা আমরা একটা দেবো থেকে আমরা জগন্নাথকে আরো দুটা দিতে পারবো। কেন? কারণ ওদের থেকে যখন আমরা যখন টাকাটা যখন আনবো, তাহলে ভগবানকে আরো সুন্দর করে আমরা সাজাতে পারবো, সুন্দর করে সেবা করতে পারবো। যেভাবে করলে জগন্নাথ খুশি থাকবে। হ্যাঁ, তা আমরা তো ডাইরেক্টলি ভগবানের সেবা করতে পারি না। যেমন ধরেন এটার পিছনে যে সিনারিটা ছিল আগে, এটা হচ্ছে না বৃন্দাবনের, এটা হচ্ছে কুসুম সরোবর। কুসুম সরোবর, সেই কুসুম সরোবরটা, ওইখানে রাধারানী বলছে, কৃষ্ণ নারদমুনি রাধারানীকে কৃষ্ণকে বলছে, আমি আপনার সেবা করতে পারি না, আমি আপনার সেবা করার জন্য একটু আমাকে সুযোগ দেন। তখন ভগবান বলছে, এটা তো আমি জানি না, তুমি রাধারানীকে জিজ্ঞাসা করো, রাধারানী যদি অনুমতি দিতে তাহলে তুমি সেবা করতে পারো। তখন রাধারানীকে গিয়ে বলছে হে রাধে, আমি একটু কৃষ্ণের সেবা করতে চাই। তখন রাধারানী বলছে, আপনি কৃষ্ণ সেবা তো করতে পারবেন না এই দেহ দিয়ে। বলছে কেন? বলছে আপনি যদি সরাসরি কৃষ্ণ সেবা যদি করতে চান, তাহলে আপনাকে গোপী হতে হবে, গোপী হলে তাহলে আপনি কৃষ্ণের সেবা করতে পারবেন। তখন বলছে, আমার তো খুব ইচ্ছে আমি একটু কৃষ্ণের একটু সেবা করি। তখন সেই কুসুম সরোবরের চতুর্পাশে ফুলের বাগান ছিল। তখন সখীদেরকে বলছে, তোমরা গিয়ে নারদমণিকে একটু আমার কুণ্ডে গিয়ে একটু স্নান করে নিয়ে আসো। তো নারদমণিকে গিয়ে রাধা কুণ্ডে গিয়ে স্নান করাতে নিয়ে গেলেন। আর নারদমণি যখন রাধা কুণ্ডে যখন স্নান করলেন, স্নান করে উঠতে উঠতে একটা গোপী রূপ ধারণ করলেন। উনি আর নারদমণি নেই, তো একটা গোপী রূপ ধারণ করলেন। গোপী রূপ ধারণ করে এসে তো অনেক ফুল চয়ন করলেন, চয়ন করে এসে রাধারানীকে দিলেন। আর রাধারানীকে ফুলের রসগুলো দিয়েছেন। আর ফুলের রসগুলো দিয়ে রাধারানী কৃষ্ণকে অঙ্গরাগ করতে লাগলেন। এই যে কৃষ্ণের সেবা করার জন্য নারদমণি পর্যন্ত খুবই কত উদ্গ্রীব। তা আমরা যদি এরকম কৃষ্ণ সেবা করার জন্য উদ্গ্রীব হই, তাহলে আমরা কৃষ্ণকে লাভ করতে পারবো। কারণ আমাদের অন্তিম লক্ষ্য হচ্ছে এই যে জমজম ব্যাপী স্মরণম ভাবম তেজন্তে কলেবরম। তা আমরা সবসময় যদি কৃষ্ণকে স্মরণ যদি করি, তাহলে কৃষ্ণ আমার হৃদয়ের মধ্যে সেই শক্তি সঞ্চার করবে আর সেই আনন্দ বিধান করবে। কারণ আনন্দাম্বুধি বর্ধনম, ভগবান আনন্দ বিধান করবে নামের মাধ্যমে। হ্যাঁ, যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামের সহিতে আছে আপনি শ্রীহরি। তো ভগবানের নাম আমি যখন করব, তো ভগবান অটোমেটিকলি আমাকে আনন্দ বিধান করবে। তো স্বয়ং ব্রহ্মা পর্যন্ত বিমোহিত হয়ে যাচ্ছে, তো আমরাও বিমোহিত হতে কোনো সময় লাগবে না। ব্রহ্মা ভগবানের প্রতি বিমোহিত হয়ে গেছেন, আমরা অন্য কিছুর প্রতি আমরা বিমোহিত হয়ে যাচ্ছি। আমরা যদি ভগবানকে কেন্দ্রবিন্দু করে যদি আমরা যদি থাকি, ভগবান আমাকে সবসময় সেভ করে রাখবেন। ভগবান আমাকে সবসময় সেভ করবেন। কিভাবে আমার ভক্তকে আমি সেভ করতে পারি? কারণ ভগবান সবসময় বলছে না, নামে বক্তা বিনশ্বন্তি, আমার ভক্তকে আমি সবসময় রক্ষা করি। তো ভগবানকে আমি যখন ভগবানের নাম গুণকীর্তন যখন করব, আমরা সবসময় সেভে থাকবো। যদি
আমরা যদি ভগবানের নাম গুণকীর্তন যদি না করি, তাহলে ব্রহ্মার মতো বিমোহিত হয়ে আমরা কিছুদিন পরে এখান থেকে ঘরে চলতে হবো। ব্রহ্মা তো ওনার সুন্দর একটা পথ আছে, উনি এটা নিয়েছিলেন এবং উনি সরাসরি ভগবানকে স্মরণ করছেন আর ভগবান কাছে প্রার্থনা করছেন, আপনি আমাকে এরকম একটা দেহ দেন। আমরা কি বলতে পারবো আমাদের অত শক্তি হয়েছে ভগবানকে বলার? অত শক্তি হয়নি। সেই জন্য ব্রহ্মা বলতে পারছেন, ব্রহ্মাকে এরকম করে দেহ দিয়েছেন, আর সেই দেহটা নিয়ে ভগবান নৃত্য করে করে ওনার দেহটা সমাধি দিয়েছেন, আবার ওনাকে ভগবত ধামে পাঠিয়ে দিয়েছেন ব্রহ্মাকে। কিন্তু আমরা যদি এই ভগবানের প্রতি এইরকম করে যদি আকৃষ্ট যদি হই, তাহলে ভগবান আমাকে ওনার ভিতরে রাখবেন, এবং যদি ওনার ভিতরে যদি রাখে ভগবান, তাহলে আমাদের জীবনটা ধন্য হয়ে গেল। এই জীবনটা যে আমি ত্যাগ করলাম ভগবানের সেবার জন্য, তাহলে এই জীবনটা আমার সার্থক হলো। না হলে এই জীবনটা ভোগও হলো না, আবার ত্যাগও হলো না, দুটোটার মধ্যে কোনোটাই হলো না। ভোগ করলে একদম ভালো করে ভোগ করতে হবে, আর ত্যাগ করলে খুব ভালো করে ত্যাগ করতে হবে। আর যদি করি, দেখা যাচ্ছে কৃষ্ণ আমাদেরকে সব সময় সেভ করবেন, কারণ কৃষ্ণ যেখানে আছেন সেখানে কোনো বিপদ নেই। যেরকম আমরা তীর্থর গাড়ি ছাড়ি, তীর্থের গাড়ি চালে সবসময় আমরা আগে ভগবান নৃসিংহদেবের প্রার্থনা করি। সবাই তীর্থযাত্রীকে বলি, আমরা যতবার গাড়ি ছাড়বো ততবার আমরা নৃসিংহদেবকে স্মরণ করব। তো সবার তীর্থযাত্রী সবার নৃসিংহদেবের মন্ত্রটা মুখস্থ হয়ে যায়। আর যখন অ্যাক্সিডেন্ট হচ্ছে, তখন ওই সময় পিছন থেকে ভক্তরা ও কৃষ্ণ বলে চিৎকার দিচ্ছে সবাই। হ্যাঁ, আসলে ভগবান আমাদেরকে ওইটা থেকে বোঝা যায় যে আমাদেরকে অনেক অনেক রক্ষা করছেন। এর 10 হাত আগে যদি হতো, একটা খাম্বা ছিল, সেই খাম্বাটা হচ্ছে 33,000 ওয়াট, এমনি ট্রেন চলে যে 20,000 ওয়াট দিয়ে, ওটা 33,000 ওয়াট। ওটা যদি লাগতো, ওটা লেগে মানে ভেঙে পড়লে যে কারেন্টের তারগুলো আছে লোহা সাদা শর্ট হয়ে যেত, 2-3 সেকেন্ডের মধ্যে সবাই জ্বলে যেত, 2-3 সেকেন্ডের মধ্যে সবাই জ্বলে যেত। দেখা যাচ্ছে ভগবান এটার মধ্যে রক্ষা করছেন। আর ওভারব্রিজ থেকে যদি ঝিমিয়ে ওভারব্রিজ থেকে যদি ফেলে দিত, তাহলে হরে কৃষ্ণ সবাই। আর এটাও দেখলে আবার যদি যে সৎসরিকেই পড়ে গেছে, ওটা যদি রাস্তায় যদি হতো, রাস্তায় হলে সবার ফিট সবার যা আছে সব কিছু ওইখানে হাড্ডি সহ বেরিয়ে যেত। কিন্তু ভগবান এমন একটা জায়গায় ফেলে দিয়েছেন, এটার মধ্যে 11 থেকে একটু বেশি জল, কিন্তু উপরে আবার সব কিছু কি গাছ ফেনা এগুলো আছে। ওইখানে গিয়ে যখন পড়ছে, জলটা এতটুকু হয়েছে, কিন্তু কোনো কারো সেরকম বেশি ক্ষতি হয়নি। যেগুলো উপরে ছিল ওরা নিচেতে ফরছে সিলিং থেকে, ওরাই ব্যথা পেয়েছে বেশি। ঠিক আছে, আবার সামনে বিশাল বড় গাছ, ওইটার মধ্যে যদি পড়তো সবাই মোটামুটি অনেক মারা যেত। এই যে ভগবান আমাদেরকে এমনভাবে সেভ করছেন যাতে করে কোনো সমস্যা যাতে না হয়। আর যে ব্যক্তি মারা গেছেন 5 মিনিটের মধ্যে যে অ্যাম্বুলেন্স আসছেন, ওই ব্যক্তিকে অ্যাম্বুলেন্সে তুলছে, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সে হসপিটাল ভাড়া দিচ্ছে, 4-5টা অ্যাম্বুলেন্স আসছে, ওই ব্যক্তিকে অ্যাম্বুলেন্সে তুলছে, ওই ব্যক্তিকে ট্র্যাক ফিরিয়ে নিয়ে যাওয়ার সময় ওইটা আবার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ওই অ্যাম্বুলেন্সটা। মানে মরার এটা কনফার্ম করে দিয়েছে ওই ব্যক্তি, এত মানে ওই দিন মিত্রটা ওনার এরকম ছিল। তাহলে চিন্তা করে দেখেন, এই যে আমরা যে ভগবানকে স্মরণ করি, ভগবানকে সবাই যে স্মরণ করছে মৃত্যুর সময়ও, ভগবান আমাদেরকে অনেক রক্ষা করছেন। এত সমস্যার মধ্যে জগতের মধ্যেও দেখা যাচ্ছে আমরা এখনো অনেক কত ভালো আছি। হ্যাঁ, সেরকম যদি আমরা যদি এই জগন্নাথের সামনে রথযাত্রা আপনারা যদি খুব ভালো করে যদি সেবা যদি করেন, যার যেটা সেবা দিয়েছে, যার যেটা সেবা আছে ওইটা তো করবেন, তার সাথে সাথে খুব ভালো করে জগন্নাথের সেবার জন্য ভিক্ষা করবেন, কারণ ভিক্ষার মাধ্যমে আমরা জগন্নাথের ভালো করে সেবা করতে পারবো। আর আমরা কারো কাছ থেকে এমন কোনো ভিক্ষা করব না, জোর করে কাউকে কোনো আঘাত দিয়ে কোনো কথা বলবো না, কারণ জোর করে কথা বলা মানে আঘাত দেওয়া মানে ওই ব্যক্তি ইস্কনের প্রতি তার ভাবমুক্তিটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, অন্ততপক্ষে
ভালোবেসে ওনার সাথে সম্পর্ক রাখেন, ভালোবেসে আজকে দিচ্ছে না কালকে দিবে, কালকে দিচ্ছে না পরশু দিন দেবে, এরকম করে আপনারা সম্পর্ক রাখেন। কিন্তু মানে একদম গলা চিরে ইয়ে করবেন, এই ধরনের মনোভাবগুলো আপনারা রাখবেন না। কারণ সবসময় মাথায় রাখতে হবে আমরা এমন একটা পোশাক পরেছি, আমরা প্রভুপাদের সৈনিক। কারণ আমার মাধ্যমে যাতে প্রভুপাদের কোনো বদনামি না হয়, ইসকনের কোনো বদনামি যাতে না হয়, এটা সবসময় আমার মাথায় রাখতে হবে। আর যদি আমি যদি এটা মাথায় যদি রাখতে যদি পারি, তাহলে আমরা কৃষ্ণের ভালোবাসা লাভ করতে পারবো। আর প্রভুপাদ সন্তুষ্ট হলে কৃষ্ণ সন্তুষ্ট হবে। আমাদের এত কিছু করার উদ্দেশ্য হচ্ছে আমরা আমার গুরুদেব এবং প্রভুপাদকে সন্তুষ্টি করা। ঠিক আছে, যদি আমরা প্রভুপাদ এবং গুরুদেবকে সন্তুষ্ট করতে দিতে পারি, তাহলে কৃষ্ণ সন্তুষ্ট হবে এবং অন্তিমে আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারবো। না হলে ভগবানের কাছে যাওয়ার কোনো সুযোগ নেই। কারণ ভগবান আমাদের রক্ষাকর্তা, ঠিক আছে, গুরুদেবের মাধ্যমে গুরুদেব সন্তুষ্ট হলে ভগবান আমাকে রক্ষা করবে। হ্যাঁ, যেরকম ব্রহ্মা ভগবানকে স্মরণ করছেন লাস্টে হরিদাস ঠাকুর রূপে, সবসময় স্মরণ করছেন, আমরা যাতে ভগবানকে সবসময় স্মরণ করি। আর আমরা ভগবানকে স্মরণ করলে ভগবান নামের মাধ্যমে যখন আমরা স্মরণ করবো, আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কারো কোনো প্রশ্ন? একটু বড় করে। হ্যাঁ, অনেক কিছু কিছু পরিবার আছে, মানে ওটা এমন আমাদেরকে এমন আশা আচরণ করে, মানে এটা বলা যায় না। কালকে আমি একটা ফ্যামিলিতে গেছিলাম, আমাকে মানে এমন একটা কথা বলছে, মানে আমি আগ্রহটা আমি কথা বলা মানে আমার আমি আসলে মনে করি কি জানেন, এই ধরনের কোনো যখন কিছু যখন হয় তখন আমার একটু ভালো লাগে কি, কারণ এই ভিক্ষা করতে গিয়ে যে কত কষ্ট, এটা প্রতিদিন করা দরকার। আর প্রতিদিন যখন এরকম যখন আঘাত যখন একটু একটু যখন ভাবো, কারণ আমরা আমাদের মনের মধ্যে এখন আমরা ইস্কনে আসি, তো আমরা মনের মধ্যে এমন একটা রাজার মতন ভাব চলে আসছেন। যদি আমরা যদি এরকম যে আঘাত যদি পাই, মনে করবো যে না, আমি গুরুকুলে আছি, আমার এরকম ধিক্কারগুলো আমার পাওয়া দরকার। এবং আমার মধ্যে যে অহমিকা ভাবটা যখন চলে আসছে, তো কেউ যখন এরকম কিছু যখন বলে তখন আমার খুব খারাপ লাগে। তো সেজন্য প্রতিটি ভক্ত এরকম করে আঘাত পাওয়াটা খুব দরকার। যদি পাই তখন সে বুঝতে পারবে যে আসলে আমি কিছুই না। ওই যে ব্রহ্মার মতন বিমোহিত হয়েছে, আমি অনেক কিছু, আমি ব্রহ্মা। তো আমরা মন্দিরে থাকতে থাকতে আমরাও মনে করি না আমি অমুক বাবু, আমি অমুক। কিন্তু আমি যখন কারো কাছ থেকে যখন হাত পাতবো, হাত পাতা মানে কি, ওর কাছে ভিক্ষা করো, ওর কাছে হাত পাচ্ছি মানে আমার মনের মধ্যে যে অহংকারগুলো আছে, সে অহংকারগুলো চলে যাবে। কেউ হাত পাতে এত তাড়াতাড়ি? হ্যাঁ, এই ভিক্ষা কেউ করতে চায় জীবনে? না খেয়ে সে মরে যাবে, মাছ খেয়ে মরে যাবে, বিষ খেয়ে মরে যাবে, কেউ হাত পাততে চায় না। এই হাত পাতা মানে কি, আমি নিজেকে স্যালেন্ডার করলাম। আর আর এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, উনি যখন দিচ্ছে না, ঠিক আছে, ওনাকে কোনো কটু কথা বলা যাবে না, কিন্তু ওনাকে প্রসাদটা দিতে হবে। হ্যাঁ, আর উনি যতই কটু কথা বলুক, ওনাকে একটু ভালোবাসা দিতে হবে। হ্যাঁ, ওনাকে সুন্দর করে কথা বলে চলে আসতে হবে। সে আজকে দিচ্ছে না, সমস্যা নেই, সে যে কোনো একটা বক্তব্য গেলে মানে দিবে, আজকে না হোক সে অনুশোচনা করবে। আপনাকে যখন বলছে সেটার জন্য সে একদিন সে অনুশোচনা করবে। তার যদি হঠাৎ করে যদি বিপদ যদি হয়ে যায়, কোনো একটা সমস্যা হয়ে গেল, তো বলবো যে আমি এই বক্তটাকে এরকম বলছি, সেদিন এরকম হয়ে গেল। তখন এটার মাধ্যমে হলো সে এবার না দেখ, এর পরের বারে সে জগন্নাথের জন্য, ভগবানের জন্য কিছু দেবে। কিন্তু ওনাকে যদি উনি যেরকম বলছে আপনি যদি সেরকম যদি বলে যদি ফেলেন, তাহলে ওনার মধ্যে আপনার মধ্যে কোনো পার্থক্য রইল না। কারণ আমাদের সবসময় মাথায় রাখতে হবে আমরা সাধু মানে আমাদের যা কিছু করতে হবে চিন্তা ভাবনা করে করতে হবে, যা কিছু বলতে হবে চিন্তা ভাবনা করে বলতে হবে। মানে এটা কন্ট্রোলিং পাওয়ারটা আমাদের নিজের মধ্যে একটু আমার হচ্ছে রাখাটা খুব বেশি জরুরি। আর সবসময় এরকম আমি সবসময় কার কাছ থেকে যখন বলে, আমি মাঝে মধ্যে খুবই ভালো লাগে বলতে, যাক অন্তত মনে হচ্ছে
এতদিন পর একটু বকা খেলাম, কারণ এটা তো প্রতিদিন হাতে খেতাম, গরমে মা বাবা দিত না, এখন এখানে যখন আসছে ওরা দিচ্ছে। হ্যাঁ, আমাদের ফুরুস্তম মহারাজ একটা কথা বলছিল, এটা আমার এখনো মনে আছে। যখন 2 নম্বর গলি নিয়ে খুব জামালা হচ্ছে, ওই সময় মুসলিমে কিছু বক্তা ছিল যে এই জায়গাটার মধ্যে মেয়র মহিউদ্দিন চৌধুরী সব প্রোগ্রাম করছে। তো এখানে তার বিভিন্ন বক্তারা বলছে, মহারাজ কি করব, এরা এসে এত ডিস্টার্ব করে, এত গালিগালাজ করে, কি করব। তো ফুরুস্তম মহারাজ বলছে, কি করবে, ওরা প্রতিদিন তো বহুর গালি খাচ্ছে, ছেলে মেয়ের বকা খাচ্ছে, অন্তত ওকে সহ্য করো। তোমাদের ওরা মাঝে মধ্যে মন্দিরে আসলে তোমাদেরকে একটু দিই, ওরা শান্তি পাই আর কি। সহ্য একটু করো, কি করবে, ওরা প্রতিদিন খাচ্ছে, তোমরা মাঝে মধ্যে একটু খাচ্ছ আর কি। তো আমরাও সেরকম আর কি, মাঝে মধ্যে একটু খেতে হবে। পকা গেলে বুঝতে হবে না ঠিক জায়গায় আসি, মনে হয় গুরুকুলে আসি। না কিছু কিছু স্থান কাল পাত্র আছে, কারণ আমি ওর কাছে কিছু চাইতে যাচ্ছি না, এটা আমার গুরুকুলের জন্য আমি অধিকার আদায় করতে যাচ্ছি। হ্যাঁ, ও যে আমার গুরুদেবের সম্পত্তিটাকে হরণ করতে যাচ্ছে, এটার জন্য ব্রজের মতন কঠোর হতে হবে। হ্যাঁ, এটার জন্য কোনো ছাড় নেই। যদি আমার গুরুদেবের সম্পত্তিকে কেউ যদি হরণ করতে চায়, ওইখানে আমার প্রাণও ত্যাগ করতে হবে, ওটা তো কোনো কিছু নেই। প্রাণ ত্যাগ করে হলো, আমার একটা প্রাণ ত্যাগ করে যদি আমার গুরুদেবের সম্পত্তি যদি রক্ষা যদি হয়, তাহলে এটাই আমার জন্য মঙ্গল। কারণ আমি একটা জীবন দিয়ে দিলাম, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আমার গুরুদেবের এই গুরুকুলে অনেকগুলো ভক্ত সে ভগবানের সেবা করতে পারবে, এবং ভগবানের সেবা করে অনেকগুলো ভক্ত উদ্ধার লাভ করবে। এটার জন্য আমার যা করতে হয়, জীবন দিতে হলে জীবন দিব গুরুদেবের সম্পত্তি রক্ষা করার জন্য, যা হয়। কিন্তু ওইটার ক্ষেত্রে একরকম, এটার ক্ষেত্রে একরকম। হ্যাঁ, সম্পত্তি মানে কি, গুরুদেব আমাদের কত কষ্ট করে এই সম্পত্তিটা ধরে রেখেছেন, যদি আমরা এসে যদি আমরা ধরে যদি রাখতে না পারি, তাহলে আমরা খাবরুজ হয়ে গেলাম। গুরুদেবের জিনিস আমাদেরকে দিয়েছেন, রাখার জন্য দিয়েছেন, সেটা আমরা রাখতে জানিনি। তো রাখতে না জানা মানে কি, আমার গুরুদেবের সম্পত্তি আমি একজনকে দিয়ে দিলাম। কেন দেব? মৃত্যু যতক্ষণ পর্যন্ত প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত কেউ যাতে নিতে না পারে গুরুদেবের সম্পত্তি। আরেকজনের টাকাটা এখানে আসছে মানে এটা গুরুদেবের সম্পত্তি, গুরুদেবের সম্পত্তি যাতে কেউ হরণ করতে যাতে না পারে, এটার জন্য যাই করতে হয় তা করতে হবে। সানা হোক আর মধু হোক, যা হোক, সব কিছু করতে হবে। শ্রীমদ ভাগবতম কি, জগৎগুরু শিল প্রভুপাদ কি, সমবেত গৌর ভক্তবৃন্দ কি, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। ক্লাসটা একটু করা হয়ে গেল। এই যে ও আসেন না, 10 দিয়ে দেন।